আমরা বাংলাদেশের প্রত্যেকের ঘরের দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা নিয়ে যাব। আমরা স্বাস্থ্য ব্যবস্থা একটা আমূল পরিবর্তন আনবো। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া, ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আরও ধন্যবাদ জানাই আমাদের সবার নেতা, আপনাদের নেতা, আমাদের সবার নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, আমাকে ওনার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত করার জন্য, স্বাস্থ্য বিষয়ের উপর স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত করার জন্য। এটা আমার জন্য, আমার পরিবারের জন্য, বিশেষ করে আমাদের বরিশাল বিভাগের বিভিন্ন জেলা এবং ঝালকাঠিবাসী সবার জন্য একটা আনন্দের দিন। আমি এই আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে চাই। আপনারা সবাই জানেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র অত্যন্ত ভয়াবহ। এটা একদিনের সৃষ্টি হয়নি, বছরের পর বছর, যুগের পর যুগ অবহেলার জন্য আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা শুনেছেন আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি বলেছেন যে আমাদের একটা প্ল্যান আছে। আমরা গত এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন রকম পরিকল্পনা করে আসছি। ওই প্ল্যানের যে আমাদের যেটা মূল বিষয় সেটা হলো আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে চিকিৎসা কেন্দ্রিক যে স্বাস্থ্য ব্যবস্থা, এখান থেকে আমরা পরিবর্তন করে আমরা প্রিভেনশন কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় নিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশের প্রত্যেকের ঘরের দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা নিয়ে যাব এবং আমরা এমন অবস্থা করতে চাই যাতে করে একটা মানুষ অসুস্থ হওয়ার আগেই বা অসুস্থ হওয়ার একেবারে প্রথমেই তাকে শনাক্ত করা যায় এবং তাকে চিকিৎসা আওতায় আনা যায়, যাতে করে আমাদের দেশে যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যেটা এখন 73 থেকে 74%, এই আউট অফ পকেট এক্সপেন্ডিচারকে অনেক কমিয়ে আনা যায়। আমাদের যে হাসপাতালগুলো আছে এগুলো অত্যন্ত আপনার ওভারবার্ডেন, অকুপেন্সি রেট কোনো হাসপাতালের, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 200 থেকে 300%। এগুলোকে যদি আমরা কমাতে চাই এবং আমাদের যে কোয়ালিটি অফ কেয়ার যদি আমরা বাড়াতে চাই, তাহলে আমাদেরকে প্রিভেনশনকে শক্তিশালী করতেই হবে, আমাদের হেলথ প্রমোশনকে শক্তিশালী করতেই হবে। ওই জন্য আপনারা শুনেছেন যে আমরা অতি শীঘ্রই পর্যায়ক্রমে প্রায় 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের আমরা চিন্তা করছি। এটা পর্যায়ক্রমে করা হবে। আমরা স্বাস্থ্য ব্যবস্থা একটা আমূল পরিবর্তন আনবো। আমরা মন্ত্রণালয় থেকে শুরু করে গ্রাসরুট পর্যন্ত যে স্বাস্থ্যের যে বর্তমান স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারে যেসব পরিবর্তন আনা দরকার ব্যবস্থা শক্তিশালী করার জন্য, সেগুলো আমরা করব। আমাদের স্বাস্থ্যে বরাদ্দ পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট, এবং গত অর্থ বছরে আমাদের বরাদ্দ ছিল 0.78 বা 77% মতো। আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বলেছি আমরা এই বরাদ্দ পর্যায়ক্রমে আমাদের যে জিডিপি, এই জিডিপির 5% নিয়ে আসবো। এটা একদিনে হবে না, আমাদের এগুলো পর্যায়ক্রমে বছরের পর বছর মধ্যে বাড়াতে হবে। এবছর আমি আশা করছি যে আমাদের স্বাস্থ্যের বরাদ্দ অন্ততপক্ষে 1% বা তার কিছুটা বেশি হতে পারে। কিন্তু বরাদ্দ বাড়ালেই আমাদের চলবে না। আমাদের স্বাস্থ্যক্ষেত্রে সেক্টরে আমাদের এফিসিয়েন্সি গেইন করতে হবে। আমাদের দেখতে হবে যে আমাদের কোথায় কোথায় আমরা এফিসিয়েন্সি লুজ করছি। আমাদের করাপশনকে টেনে ধরতে হবে, করাপশনের লাগাম টেনে ধরতে হবে, এবং এগুলো যদি আমরা করতে পারি তাহলেই আমরা একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারব।